এই ফেজেরও যখন একটা শেষ হবে বা কনক্লুশন হবে, সেটারও দাঁড়াবে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। তো সেই অনুসারে যদি স্টোরি লাইনকে টানা হয়, সেই অনুসারে যদি স্টোরিকে বিল্ড আপ করতে হয়, তো কমিকের তো সেই সমস্ত স্টোরি থেকেই সেই ক্যারেক্টারগুলোকে বা সেই স্টোরিগুলোকে ইন্সপায়ার করে অ্যাডাপ্টেশন করে এই লাইভ অ্যাকশন এমসিইউতে আনতে হবে। এবং সেখানেও আমাদেরকে সেই সেন্টির সেই ক্যারেক্টারটিকেই দেখানো হয়েছে, দুটো ক্যারেক্টার, যার একটা লাইট ভার্সন থাকে বা একটা ডার্ক ভার্সন থাকে। তো সেখানেও সেই কমিকেও সেই সেন্টির এই ক্যারেক্টারটাকেও দেখানো হয় এবং ট্রেলারে আমরা এখানেও কিছু তার ঝলক পাই তার দুটো চরিত্রের। তো সম্ভবত এটাও থাকতে হবে, সেখান থেকেই ইন্সপায়ার হতে পারে এই স্টোরি লাইনটি। তাছাড়াও আমরা একটা আলাদা কমিক স্টোরি দেখতে পারি, যেটা হয়তো এই ট্রেলারের সাথে খুব সম্ভবত মিল না খেলেও কিছু কিছু সম্ভবত মিল খাচ্ছে, যেটা আমরা মুভির শেষে দেখতে পারবো, যা হচ্ছে থান্ডারবোল্টস ডার্ক রেইন, যেখানে আমরা নর্মাল অসবর্নকে দেখতে পারবো এই থান্ডারবোল্টস টিমটাকে নেতৃত্ব করতে বা কন্ট্রোল করতে, যাকে গিয়ে লাস্ট অফ দ্য এন্ডে গিয়ে তারা নাম দেবে ডার্ক অ্যাভেঞ্জার। এবার চলে আসবে এই থান্ডারবোল্টস এমসিইউর ইউনিভার্সে কীভাবে কাজ করবে বা ইউনিভার্সে কীভাবে থাকবে সেটা নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, মার্ভেল সিনেমাটিক